কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ আরও একটি নতুন দিন তোমাদের সাথে শুরু করছি। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো বড়দের আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে ভিডিওটি শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো আর ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে জানিও। তো দেখো সকালবেলা একটা বাটিতে নিয়ে নিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি জল, এর মধ্যে দিয়ে দেবো মুড়ি, কারণ একজন খাবে জল মুড়ি, আর পাশে দেখতে পাচ্ছ পাউরুটি দিয়ে মাংস রাখা রয়েছে, সেটা খাবো আমি। তো একজনের পেটের অবস্থা ভালো নয়, তার জন্য এই ব্যবস্থা। তো দেখো বিকেলবেলা হচ্ছে আমরা একটু মাঠের দিকে চলে এসেছি। দেখতেই পাচ্ছ গ্রামের দিকের মাঠ, ছাগল যাচ্ছে, গরু রয়েছে। তো একটু তোমাদের সাথে ক্লিপ শেয়ার করলাম। এটা আমাদের কলা বাগানের ভিডিও। তো দুজন মিলে চলে গেছিলাম, সারাদিন শরীর অসুস্থ থাকায় কিছুই ভিডিও করতে পারিনি। তো দেখো এটাই হচ্ছে আমাদের বাগানের কলার কাঁদি। তো বড়বাবু ভিডিও করে দিচ্ছিল, বলছিল ক্লিপগুলো শেয়ার করুন। তো এটা হচ্ছে আমাদের পুকুর, ওই যে পুকুর পাড়ে দেখছো কলার ঝাড়, ওটাই হচ্ছে কলা বাগান। তো দেখো এরপরে চলে এসেছি সন্ধেবেলা। সারাদিন শরীরটা ভালো না থাকায় সন্ধেবেলা যখন সুস্থ হলো তখন বড়বাবু বাড়ি রয়েছে, বলল কি রান্না হবে। তো আমি বললাম যা ইচ্ছা তাই নিয়ে এসো, করে দেবো। তো বড়বাবু সন্ধেবেলা বাজার থেকে পাস্তা নিয়ে এসেছে, তো ইচ্ছে হয়েছে পাস্তা খাওয়ার। তো দেখো পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওদিকে পেঁয়াজ লঙ্কা আর একটু আদা কুচিয়ে নিয়েছি। তো আমি সিম্পলিভাবেই তৈরি করি, আমি সেরকম কিছু করব না, আজকে নর্মালি তৈরি করব। তো দেখো আমি পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, পাস্তাটা পরিমাণ মতো সেদ্ধ করে নেব। পাস্তা কিন্তু এই সেদ্ধ করার মধ্যেই অনেকটা আছে, কারণ পাস্তা একটু সময় লাগে সেদ্ধ করতে। তো সেদ্ধ হয়ে গেছে, আমি ঝুড়িতে ঢেলে নিলাম, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, কারণ হচ্ছে না হলে এরপরে পেঁয়াজ ভাজতে গেলে বা তারপর যখন আমি পাস্তাটা দেব, যদি না ধুয়ে নিই না, তাহলে পাস্তাটা কড়ার গায়ে লেগে যাবে। তো দেখো পাস্তাটা আমি আবার ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো তোমরা এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করবে। যখন সেদ্ধ দেবে তখন তার মধ্যে একটু তেল, একটু লবণ দিয়ে দেবে, জলটা ফুটিয়ে নিয়ে পাস্তাটা দেবে, তাহলে দেখবে পারফেক্ট পাস্তা রান্না হবে, একটার গায়ে একটা লেগে যাবে না। তো দেখো সামান্য পরিমাণ তেল দিয়ে আমি তার মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি, দিয়ে আমি ডিমটাকে ভুজিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে তোমরা চাইলে, আমি 200 গ্রাম পাস্তা করেছিলাম, আমি চাইলে 2টো ডিম দিতে পারতাম, কিন্তু আমি 2টো দিইনি, একটাই দিয়েছি। তোমরা চাইলে 2টো দিতে পারো। তো দেখো ডিমটা আমি হালকা করে ভেজে ভুজিয়ে করে নিয়েছি, কারণ এই ডিমটা আবার তেলের মধ্যে পড়বে। তো এখানে দেখো তারপরে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা কুচি, মানে আদা ফোড়ন যেটা বলো সেটাই আমি দেব, কারণ আদা ফোড়ন দিয়ে হচ্ছে তোমরা পাস্তা করে দেখবে, খুবই সুন্দর হয় খেতে, খুবই টেস্টি হয়, আর এর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো দেখো পেঁয়াজ লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পাস্তা, আর একটু দিয়ে দিলাম হলুদ, এরপরে দেব একটু লবণ আর ডিমের ভুজিয়া, এর সব কিছু এবার আস্তে আস্তে দেব। তো হলুদটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ অনেকে বলো যে হলুদের গন্ধ লাগে। তো যারা ভালোভাবে করতে পারবে না তারা একটু পেঁয়াজের মধ্যে দিয়ে আগে মিশিয়ে নেবে, তারপরে পাস্তাটা দেবে, তারপরও কালার আসবে। তো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, ডিমের ভুজিয়া, এবার দেব একটু লবণ। তো এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজবো। এবার দেখো অনেকে পাস্তা না একটু কম ভাজা খেতে পছন্দ করে, অনেকে একটু বেশি ভাজা পছন্দ করে। তো আমার কাছে বেশি ভাজলে একটু রাবার রাবার টাইপের মনে হয়। তো আমার বড়বাবু আবার একটু বেশি ভাজা খেতে পছন্দ করে, আমি একটু কম পছন্দ করি। তো তোমাদের যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে নামিয়ে নেবে। এবার আমি আজকে মিডিয়াম রেখেছিলাম, না বেশি ভেজেছি না কম ভেজেছি, মানে আমার মত অনুযায়ী। তো তোমরা এটা তোমাদের মতো করে নেবে। তো দেখো রেডি হয়ে গেছে পাস্তা, আমি একদম সিম্পলভাবে করলাম। তো এইভাবে করেই আগে মা স্কুলের টিফিনে দিত। তো দেখো
পাস্তাটা আমি প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এই দেখো প্লেটে বেড়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দুটোই দিয়ে নিচ্ছি। তো এই টমেটো সসের খুব মহিমা, কারণ এটা ছাড়া না আমার কিছুই ভালো লাগে না। এই সসটা যতটা হয় আমার ততটাই ভালো লাগে। তো দেখো তোমাদের সামনে পাস্তা নিয়ে খেতে চলে এসেছি। আমি বড়বাবুকে বলছি ভিডিও করতে হবে না, তো শুনছে না, বলছে ভিডিও করব। তো বিশ্বাস করো পাস্তাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমরা এই আদা ফোড়ন দিয়ে এইভাবে সিম্পলি পাস্তা ঘরে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো হাঁড়ির মধ্যে না একটা পিঁপড়ে রয়ে গেছে। হাঁড়িটা যখন গরম হওয়া শুরু করলো তখন পিঁপড়েটা বেরিয়ে এসেছে, মানে ও মরেনি, এটাই হচ্ছে কথা। তো দেখো পাস্তা টাস্তা খাওয়ার পরে রাত্রে রান্না করতে চলে এসেছি। দুপুরবেলা আজকে রান্না হয়নি, দুজনারই শরীরটা একটু ভালো ছিল না, তার জন্য দুপুরবেলা দুপুরের পরে 2:30টার দিকে একটু সুজি করে নেওয়া হয়েছিল, সুজি খাওয়া হয়েছে প্লেন। তো সন্ধ্যেবেলা দেখো ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে। সন্ধ্যের বলতে পাস্তা খাওয়ার পরে বসিয়েছি এটা। তো পাস্তার কড়াইতেই আমি মুসুর ডালটা একটু ভেজে একটু পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো তারপর কিছুক্ষণ পরে এসে ভাতটা দেখলাম যে এখনও শক্ত রয়েছে, আর এই পাশে দেখলাম ডালটা সেদ্ধ হয়ে। তো আজকে রাত্রের মেনু ছিল ডাল, আলু ভাজা আর ডিম ভাজা। তো তোমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগছে তা অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক